আগে জানতাম ঢাকা শহরেই সবচেয়ে কষ্ট, কিন্তু গ্রামে এসে বুঝলাম ঢাকার তুলনায় গ্রামের মানুষ অনেক কষ্ট করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়ায়। তো আজ তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। আমার ব্লগগুলো কেমন হয় সেটা জানাইতে কিন্তু ভুলবা না। গত ভিডিওতে তো দেখেছো আমরা গিয়েছিলাম পাহাড় দেখতে। পাহাড় দেখে আসার পরে আমরা এত পরিমাণে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, যার কারণে আমাদের এই দোকানে বসতে হলো। আর আমরা সকলে নাস্তা খেয়ে বের হয়েছিলাম, আর এখন বাজে প্রায় 3টা। তারপর যেখানে গিয়েছিলাম ওইখানে কোনো দোকানপাট ছিল না, যার কারণে আমার খিদাটা এত পরিমাণে লেগে গিয়েছিল, আমি একদম ক্লান্ত হয়ে পড়েছিলাম। তারপর এই দোকান থেকে আমরা হালকা পাতলা কিছু খেয়ে নিলাম। তারপর বাসায় আসলাম, বাসায় এসে দুপুরের খাওয়া দাওয়া করলাম। তারপর আবার খেলতে বের হয়ে গেলাম। এখানে ধান রোদ দিয়েছিল, আমি আম্মুকে বলতেছিলাম ধান কিভাবে শুকাতে হয় আমাকে একটু শিখিয়ে দাও। তো আমি আমার নিজের মতো করে ধান শুকাচ্ছিলাম, আমার খুব মজা লাগতেছিল। এখন বিকাল হয়ে গেছে, রোদ উপরে গিয়েছে, এখন ধানগুলো তুলে নেবে। আমি আন্টির সাথে এই কাজগুলো করছিলাম, আন্টিকে হেল্প করছিলাম, কারণ এর আগে আমি এই কাজগুলো কখনো করিনি। আমি খুব এনজয়ের সাথে কাজগুলো করছিলাম, এটা আমার এক নতুন অভিজ্ঞতা। তো এই ছেলেটা হচ্ছে আমার আন্টির বোনের ছেলে, ও কিন্তু আমার বন্ধুও হয়। ধানের কাজ করতে করতে হঠাৎ করে টক খেতে ইচ্ছে করলো, তাই আন্টি তাদের গাছ থেকে জলপাই পেরে দিচ্ছিল। এই গাছটার মধ্যে তেমন জলপাই ছিল না, তাই আন্টি বলল চলো জঙ্গলে যাই। জঙ্গলে আর একটা গাছ আছে, ওইটার মধ্যে অনেক জলপাই আছে। তারপর সবাই মিলে চলে গেলাম জঙ্গলে জলপাই পাড়ার জন্য। আন্টি জলপাই পাড়ছিল আর আমরা দুই বন্ধু মিলে জলপাই কুড়াচ্ছিলাম, সাথে আম্মুও কুড়াচ্ছিল। আমাদের সাথে তাইব আন্টিও যুক্ত হলো। সবাই মিলে জেলে জলপাই কুড়াচ্ছি। দেখেন জলপাইগুলো কত সুন্দর। এদিক দিয়ে আমরা সবাই কষ্ট করছি, এদিক দিয়ে আম্মু বসে বসে পাকা জলপাইগুলো খেয়ে ফেলছে। আকি আন্টি তো জলপাই পাড়তে পাড়তে জঙ্গলের ভিতর ঢুকে গেল, আর আম্মুর দেখা দেখে আমিও একটা জলপাই খাচ্ছি। জলপাইটা খুব টেস্ট ছিল, একদম পেকে টসটসা হয়ে গিয়েছে। এখন আমাদের জলপাই পাড়া শেষ। এখন চলে গেলাম লবণ মরিচ নিয়ে ধান ক্ষেতের মাঝখানে, যেহেতু শীতের দিন রোদ পোহাবো আর লবণ মরিচ দিয়ে জলপাই খাবো। উফ, লবণ মরিচ দিয়ে জলপাই খাওয়া কি যে টেস্ট, আপনি যদি না খান তাহলে বুঝতে পারবেন না। আমি জানি এখন আমার এই ভিডিওটা দেখে আপনাদের জিহ্বায় পানি এসে গিয়েছে, পানি আসলেও কিছু করার নাই। জলপাই প্রায় শেষের দিকে, এখন মনে হয় জলপাই পাওয়াও যায় না। তার চেয়ে ভালো আপনারা তেঁতুল কিনা খান, দুধের স্বাদ গলে মিটান। আর এই যে দেখছেন সবাই মিলে কাজ করছে, এটা কিন্তু লাকি আন্টির কুড়ের ঘর হবে। এই যে ফুলের গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু সম্পূর্ণ লাকি আন্টি লাগিয়েছে। আর অনেক ধরনের ফুল গাছ আছে লাকি আন্টিদের বাসা। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, লাকি আন্টি আমাদের সবার জন্য সন্ধ্যার নাস্তা বানাচ্ছে, পাতাকপির বড়া। আমরা আসার পর থেকে লাকি আন্টি আমাদের জন্য খুব কষ্ট করছে। এই যে দেখেন না, আমাদের জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসলো। এখন আমরা সবাই মিলে খাচ্ছি। আমরা খেয়ে দেখে খুব টেস্ট হয়েছিল, সত্যি খাবারগুলো খুব লোভনীয় ছিল, খুব ভালো লেগেছে। সারাদিন এত পরিমাণে গরম লেগেছিল, শীতের কথা ভুলেই গিয়েছিলাম। এটা যে শীতের দিন সারাদিন বুঝতেই পারি নাই, যেই রাত হলো এমনি কোথা থেকে যেন এত শীত চলে আসলো। তাই সবাই মিলে চলে গেলাম বাড়ির বাহিরে খেয়ে আনতে। বাহিরে বের হয়ে দেখি এত কুচকুচে অন্ধকার, এত নীরবতা, আমি তো ভয়ে দৌড়িয়ে দিয়েছি। তো আমার আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা কি ইউটিউব থেকে দেখছেন নাকি ফেসবুক থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।